হাফিজ ভাইয়ের হাতে হচ্ছে প্যাক বিডির মধু, বেশ কয়েকবার মধু নিয়েছেন, কীরকম লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ফার্স্টে লিচু ফুলের মধু নিয়েছিলেন, ওইটা কীরকম লাগছিল? আলহামদুলিল্লাহ লিচু ফুলের মধুটা ভালো ছিল। এরপরে হচ্ছে কালো জিরাটা নিয়েছিলেন, তারপর নিচে কালো জিরা। আজকে নিলেন হচ্ছে সরিষা ফুলের মধু। কালো জিরা ফুলের মধুটা কীরকম লাগছিল? আলহামদুলিল্লাহ সবচেয়ে কালো জিরার মধুটাই ভালো লাগছে। এখন দেখি সরিষার মধু নিলাম কেমন হয়। আচ্ছা, সরিষা ফুলের মধুর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই মধুটা জমে যায়, একবারে হচ্ছে চিনির দলার মতো হয়ে যায়। আস্তে আস্তে যেহেতু এখন অনেক শীত পড়তেছে, এটাতে হচ্ছে এর নিচে হালকা শুরু হয়েছে, এটাতে মানে এটা রাখতে হবে হচ্ছে এই স্বাভাবিক পাত্রে, মানে একটু বড় পাত্রে, যাতে হচ্ছে চামচ দিয়ে উঠায় খাওয়া যায়, অনেক ভালো লাগে এটা খাইতে। প্যাক বিডি সম্পর্কে আপনার ধারণা কি? না, প্যাক বিডির সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো, কারণ এই প্যাক বিডি থেকে এর আগেও মধ্যে নিচ্ছি, এই যে আলহামদুলিল্লাহ এবার নিচ্ছি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আগামী প্যাক বিডি থেকে মধু নিয়ে ভালো রেজাল্ট পাইছি। এবার আলহামদুলিল্লাহ আপনারাও প্যাক বিডি থেকে মধু নিতে পারেন, নিঃসন্দেহে ভালো হবে। আপনি তো কয়েকবার নেওয়ার পরে এই মতামতটা দিচ্ছেন নাকি? আমি কয়েকবার নেওয়ার পরে, এবার 3বার হচ্ছে নেওয়া। আচ্ছা, যাক, আপনারাও নিতে পারেন। আমরা হচ্ছে এই ব্যবসার জন্য সফলতা কামনা করতেছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।